সবাইকে, চলে এসেছি হোম ট্যুরের পার্ট 2 ভিডিও নিয়ে। আর যারা যারা এখনো পার্ট 1টা দেখেননি অবশ্যই চলে যান, পেজে আপলোড করা আছে। আর পেজটা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন স্টার্ট করা যাক আমার পার্ট 2 ভিডিও। এটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের উপরতলায় মানে দোতলার রুমগুলো কীরকম সেটাই দেখাবো। তো নিচেতলার রুমগুলো তো দেখিয়ে দিয়েছি, এবার সিঁড়ি দিয়ে চলে গেলাম একেবারে উপরে। 2018 সালে আমি যখন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে জয়েন করি নার্সিং স্টাফ হিসেবে, তার ঠিক পর 1 বছর পরে মানে 2019 সালে আমি একটি পার্সোনাল লোন নিই। আর সেই লোন নিয়েই আমি এই বাড়িটি শুরু করেছিলাম। প্রথম দিকে জানেন আমাদের ঘরের অনেক কষ্ট পেয়েছি, বৃষ্টির জল পড়েছে, খুব কষ্ট করেই বাড়িতে মানুষ হয়েছি। মানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বলতে পারেন, খুব একটা বেশি বড়লোক বাড়ির নয়। তো সেই আর কি। তো যাই হোক, ফার্স্টে এখানটা দেখাই। এই জায়গাটা আমি রেখেছি একেবারে ওপেন বারান্দা। এখানে চেয়ার পেতে বসা আর সুন্দর হাওয়া দিয়ে, এই দিকটা দিয়ে মানে দক্ষিণ দিকের হাওয়া খুব ভালো লাগে। তো এই জায়গাটা বসে বৃষ্টি পড়া দেখতে বা হাওয়া খেতে বেশ ভালো লাগে। আর সামনে যেহেতু আমাদের খামার বাড়ি আছে, তো ওটা দেখতেও মানে লক্ষ্য রাখতেও সুবিধা হয়, তার জন্যই আর কি এই জায়গাটা বানানো। তো প্রথমে ভেবেছিলাম এই জায়গাটায় ঠাকুর ঘর করব, কিন্তু ওই যে বাবা মায়ের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথায় বয়স হয়ে গেলে যেহেতু উঠতে পারবে না, তাই এখানটা পরে ওপেন বারান্দা রাখারই আমরা প্ল্যান করি। আর ওই জায়গাটা দেখলেন ওইখানটায় একটা কারেন্টের পয়েন্ট করা হয়েছে, যদি আমরা কখনো ওয়াশিং মেশিন কিনি তাহলে ওই জায়গাটায় বসাবো। আর এখানে একটা ছোটো মতো বাথরুম আছে, ছোটো মতো নয়, মোটামুটি মিডিয়াম সাইজেরই। তবে আমরা স্নানটা এখানে খুব বেশি করি না, খুব কম সময়েই করি। মানে উপরের বাথরুমটা বলতে গেলে আমরা সেরকম ইউজই করি না। আর এই দিকে সিঁড়িটা চলে যাচ্ছে আমাদের একেবারে ছাদে যাবার রাস্তা। এবার চলুন, আচ্ছা ফার্স্টেই দেখা এই আলপনাটা দেখছেন, এটা আমার হাতের তৈরি, ফেব্রিক দিয়ে বানিয়েছি। এবার বলি, এটা হচ্ছে একটা মানে বড়সড় বেডরুমই বলতে গেলে, বেডরুমই মানে মাস্টার বেডরুম। দুটো বেডরুম উপরে আছে। তো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রুম, যেটা আমি নিচে থেকে দাঁড়িয়ে থেকে করানো হয়েছে। বড় বড় দুটো জানলা আছে, যে জানলা দিয়ে বৃষ্টি পড়া হাওয়া খাওয়া খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই রুমটায় আমার পছন্দের কিছু লাইটও লাগানো হয়েছে। এখানে হচ্ছে একটা শোকেস, যেখানে আমার সমস্ত জিনিসপত্র থাকে, মানে আমার জামা কাপড়। আর এখন তো এই জায়গাটা পুরো কিট্টু রানী দখল করে নিয়েছে, ওর সমস্ত টেডিগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। ও যেহেতু খুব ছোট, তাই এখন তো ওগুলো নিয়ে খেলতে পারবে না। আর এই যে এইখানে যে আলমারিটা আছে, এটা পুরো একদম আমার। মানে এখানে যত শোপিস দেখতে পাচ্ছেন সমস্ত মেলায় থেকে কেনা, কিছু আবার নিজের হাতে বানানো, সবই আমার খুব খুব পছন্দের। তো এগুলোকে আমি সাজিয়ে রেখেছি, মাঝে মাঝে এগুলোকে বার করি, আবার পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর এই ফটোটা হচ্ছে একদম চাকরি পাওয়ার প্রথম গিয়েছিলাম একটা বিয়ে বাড়ি, সেখান থেকেই তোলা একটা ফটো। আর অ্যালবামটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, তো সেটার মধ্যেই রেখে দিয়েছি। আর এই যে দুটো বড় সাইজের পুতুল দেখছেন, এটা আমি আমার চাকরি পাওয়ার পরেই কিনেছি। জানেন আমি এতটাই পুতুল ভালোবাসি যে একদিন বাড়ি থেকে ফিরছিলাম মানে ডিউটি থেকে, হঠাৎ দেখলাম যে হচ্ছে পুতুল বিক্রি হচ্ছে, ব্যাস কিনে নিলাম। তো চলুন এবার দেখাই আমাদের সেকেন্ড রুমটা। এই রুমটা বলতে গেলে আমরা মানে শুই না, আসলে বাড়িতে মেম্বার কম, তো এই রুমটা স্টোর রুমের মতনই বানানো হয়েছে। আপনাদেরকে বললাম না আমাদের বাড়িতে সেলাইয়ের ক্লাস হয়, তো ম্যাডাম আসেন, অনেক স্টুডেন্টও আসে। এবার মা কি করে, এই বাড়িটা মানে এই রুমটাকে স্টোর রুম বানিয়েছে, কারণ মায়ের অনেক সেলাইয়ের জিনিসপত্র, এছাড়া আমাদের অনেক কিছু জামা কাপড় এখানে রাখা থাকে, মানে শীতের পোশাকগুলো বলতে পারেন এখানেই রাখা থাকে। তো এই রুমটা আমরা শুই খুব কম, যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তখন আবার সুন্দর করে গোছানো হয়। আর এই যে তাকে দেখতে পাচ্ছেন সমস্ত বই, কিছু নার্সিং পড়ার বই, এটা আমার দিদি জামাইবাবুর ফটো। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার গিফটে পাওয়া বই। স্কুলে প্রত্যেক বছর ভালো রেজাল্টের জন্য মানে ফার্স্ট হওয়ার জন্য আমি গিফট পেতাম, আর সেই গিফটেরই বই বলতে পারেন এগুলো। ওটা হচ্ছে আমার মা বাবার ফটো বিয়ের পরে পরে, তো সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই আলমারিতে যত কিছু আছে সবই আমার খুব পছন্দের, স্পেশালি বইগুলো, কারণ বইগুলো যেহেতু আমি গিফট পেয়েছিলাম। তো যাই হোক, এটা স্টোর রুম হিসাবে কাজে লাগে, অনেক জিনিসপত্র এখানে রাখা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের রুম। আর চলুন উপর থেকে নিচের ভিউটা কেমন লাগে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের বাড়িটা মেনলি এল প্যাটার্নের, অনেকটা বড় জুড়ে মানে অনেকটা জায়গা জুড়ে আমাদের এই পুরো বাড়িটি দেখতেই পাচ্ছেন। ওই অ্যাডভাস্টার যেটা আছে ওটা হচ্ছে ঠাকুর ঘর করা হয়েছে, পরে ছাদ ঢালাই করার ইচ্ছে আছে, তবে এখনও সেরকম কোনো প্ল্যান নেই। আর এই যে বড় সড়ো উঠোন, আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এই বড় সড়ো উঠোনটা খুবই ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবেন আমার এই হোম ট্যুরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করবেন আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান, কারণ এরপর তো চলে যাব বোলপুরে। তাই বলবো নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর বেশি করে জল খাবেন। চলুন আজকে ফিরে যাচ্ছি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।